এইবার কি ঠিক আছে? ও ওঠেন ঠিক করে ব্যালেন্স করে বলেন। এইবার ঠিক আছে। আপনারা ওই পাশে আসেন আঙ্কেল তাহলে আপনি এই পাশে আসেন। হ্যাঁ কেন বাবার ওদিকে কাজ হয়ে গেল? কুমিরের দেশের লোক তো এখানে আমাদের থাকতে পারে না এর কারণে তো স্যার এখানে এসে ব্যাগটা শুয়ে রাখেন আমাদের দেখিয়া বুঝিয়া নেওয়াটা ভালো হঠাৎ করে নৌকাটা উল্টে গেল নৌকায় পাহাড়ও বুঝে না বাঁকা হলো ঠিক আছে না সারা নৌকা কিভাবে উঠে সুন্দরবনের ভিতরে ঢুকে পড়ে গেছিল মারা যাওয়ার কথা আল্লাহ উল্টো দিকে বসতো আর এইদিকে বসতো এই অরণ্য সে পোকা বোঝে না এইদিকে ফিরে বসো এইদিকে এইদিকে ফিরে বসো এইদিকে সামনের দিকে ভিডিও করো পিছনে এরকম ব্যালেন্স হচ্ছে রাইট দেখাবো এবার একটু পিছনে গো একটু পিছনে গো ডান দিকে চাপ। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এদিকে যদি স্লোরে যায় এটা ভালো তো। এমন করে বস আর আঙ্কেল বসছে। ফোন কিন্তু পড়ে যাবে না ফোন বলবে না মানে কয়টায় ঢুকলাম এই কর ভিডিও করো সাপ দেওয়া যায় কয়টা? টাকাটা দেওয়া হয়নি না তো আমরা এখানে তিনি সাবটাকে বলে সাবটা করবো না ভয়ঙ্কর আছে ভয় আছে সাবটাকার সম্ভাবনা বেশি আমি নিজেও বসছে মনে হচ্ছে সুন্দরবন এসে খালের মতো মনে হয় স্বাভাবিক এটা সুন্দরবন সুন্দরবনের খালের মতো মনে হয় না সুন্দরবনের এইটা তো মিষ্টি পানি। হ্যালো তো বন্ধুরা আজকে আমরা বছর এই পূজার ছুটিতে আমরা এসে গেছি সুন্দরবন ছিলাম এই ফোন নৌকার মধ্যে রাখো, পড়ে গেলে কিন্তু শেষ। একেবারে তোমার কিন্তু ঝামেলা হয়ে যাবে নরম ঝামেলা হওয়ার নয় করা আছে ভিতরে বসো, তুমি পাও ভিতরে রাখিও। কোন জায়গা থেকে আইছেন হ্যাঁ আপনারা আমরা নড়াইল খুলনা থেকে আসছি আচ্ছা নড়াইল আমি ফরেস্টের অফিসার ছিলাম কম বেশ একটু আমি জানছি যে আপনি একজন বন বিভাগের লোক নড়াইল হ্যাঁ নড়াইল কেটায় আমি সুন্দরবন থেকে আসছি সুন্দরবন দেখা জঙ্গল বাড়ি নড়াইল সুন্দরবনে হচ্ছে চাকরি করে খুলনাতে আছেন তাই নাকি সুন্দরবন তো হচ্ছে খুলনায় খুলনায় স্টেশন তোমরা তো চিনবা না সাতক্ষীরা অঞ্চলে এটা খুলনা তো ইসের ভিতরেই আর কি খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা নিয়ে তো সুন্দরবন খুলনা সাতক্ষীরা পিরোজপুর তিনটে জেলা নিয়ে আছে সুন্দরবন খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর সবচেয়ে বেশি মনে হয় কি হলো সাতক্ষীরা না না বাঘগুলো ছিল বাঘ নাই এখানে পুরোটাই সাতক্ষীরাও পুরোটাই বলা যায় একটা পুরোটাই আর এদিকে বাগেরহাটও পুরোটা দিয়ে পিরোজপুরের কিছু অংশ পড়ে শরণখোলা এইদিকে শরণখোলা তো ওরা ইসের ভিতরে এই যে নৌকা শরণখোলার ওই পাশে বড় নদী পর্যন্ত এদিকে না গেলে এত বুঝতে পারবে না খুলনা ছেলেও খুব বেশি না শরণখোলার দিকে বড় নদীর ওইদিকে গেছে কিনা শরণখোলা বড় সড় দেখি আমি বড় নদী দেখেছি আমি যে পিরোজপুর দিয়ে পুরেই তো দেখি আচ্ছা আমি রাতে জলদি আসবো জলাভূমি ফর্ম ফরেস্ট বলে এটা জলাভূমি
হ্যাঁ, এবং এটা হচ্ছে প্রোটেক্ট এরিয়া, কিন্তু সংরক্ষিত এলাকা। আচ্ছা তাহলে আমরা রাতে বাড়ি কাটাকুটি করা যায় না। কোনো কিছু এখানে কোনো কিছু কাটা এটা সমসুরি ওসি জঙ্গল, সম ফরেস্ট, সম কিন্তু অনেকটা সুন্দরবনের ফরেস্টের মতো। জলা বলে এই দেখো যে সুন্দর, এই সুন্দরবনে এরকম ধরনের একটা গাছ আছে। কেওড়া গাছ। এটা মোটা হচ্ছে গুলপাতা, আর ওটা হচ্ছে হিজল তমাল। হ্যাঁ, কোনটা হিজল? এইটাই। এই যে হিজল বড় বড় পাতাগুলো এটা? হচ্ছে হিজল। শিকড় যে গাছে মূল দিচ্ছে এটা হলো তমাল গাছ। আর মনে হচ্ছে এটা আমি সুন্দরবনে রয়েছি ভাইয়া। এটা হিজল। ভাই এরকম মনে হচ্ছে যেন সুন্দরবনে রয়েছি। পাতা কোনটা বলে? কখন যে বাঘ আসবে এরকম একটা ভয়ের মতো চলে আসে। দেখি না যে আমাদের এখানে কি সাপ টাপ আছে না ভাই? আরে ভাই কি কোন জঙ্গল এরিয়া, স্যারে জিজ্ঞাসা করেন জঙ্গলে তো সাপই থাকে, ওরা তো সাপ ছাড়ে। আবুই ভালো লাগে। এই অঞ্চলে যে সমস্ত সাপ টাপ ধরা পড়ে আমাদের এই এলাকায়, খাদিমনগর জাতীয় উদ্যান সহ এখানে সাপগুলা দেওয়া হয়। এখানে এসে ছাড়া। হ্যাঁ, তাহলে আমারে জিজ্ঞাসা করছেন কেন, আপনি তো বনের লোক। এই বনেরই সাপ যে কোনো কারণে ভিতরে উঠে যায়, উঠে গেলে ওগুলো আমরা ক্যাপচার করি। যদি কোথাও কোনো সাপটা বড় ইয়ে এইসব এইসব জায়গায় নিয়ে ছেড়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। এখানে এনে অবমুক্ত করে দেয়। সিপিজি ছাড়া এখানে কোনো লোক নেই, ওরাই ওদের আমরা যে এখানে আছি ভাইজান, আমরাও ইকো গাইড, সরকারিভাবে বন বিভাগ, ফরেস্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ সরকার অনুমোদিত আমাদেরও কার্ড আছে। বুঝতে পারছি এখানে কি আছে না আছে এই ধরনের জানারই বিষয় নেই। আর আপনি তো বনের লোক আছেন, এই আমার জায়গাটার নাম যেন কি ফয়েজ? কার গুকি? এই জায়গাটার নাম কি যেন? রাতারগুল, রাতারগুল। সোয়াম ফরেস্ট, সোয়াম ফরেস্ট, রাতারগুল সোয়াম ফরেস্ট। আরে ভাই শুয়ে শুয়ে যায় নাকি? এটা হলো একটা ন্যাচারাল বন এবং প্রাকৃতিক জঙ্গল, রাতারগুল সোয়াম ফরেস্ট পুরোটাই ন্যাচারাল। হ্যাঁ, আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের মধ্যে। এটা সিলেট সদর উপজেলার মধ্যে সম্ভবত রাতারগুল। সিলেট গোয়াইনঘাট উপজেলা, সিলেট সদর উপজেলা গোয়াইনঘাট বললে তো হবে না ভাই, সিলেট গয়না, গোয়াইনঘাট উপজেলা, এটা গোয়াইনঘাট উপজেলা। সিলেট গোয়াইনঘাট উপজেলা, সোয়াম্প ফরেস্ট, সোয়াম ফরেস্ট, সম ফরেস্ট, রাতারগুল সোয়াম্প ফরেস্ট। হ্যাঁ, রাটারগুল, সম ফরেস্ট। এই যে বানর, এই দেখেন বানর আছে। ওই যে ওই যে বানর, 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 এই যে বানর, ওই যে বানর লাফ দিল। আগে দেখাবেন না? হ্যাঁ, আরো দেখাবো তো। ওই যে কতগুলি, ওই যে ওই আরেকটা লাফ ওই দিছে। ওই 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 আরেকটা লাফ এই যে দিছে। আরেকটা দিল। এই যে বানর, বানর, বেশি নড়াচড়া করে না। ওই যে বানর। ওই যে বানর লাফ বানর দিছে। কলা তো শেষ হয়ে গেল। তাল ভালো বেটা ভাই, টান দে। আউগাই এলো এই ফার্স্ট টাইম বাঘ নেই, বাঘ? মেচু বাঘ। ও মেসো বাঘ আছে। হ্যাঁ, মেচু বাঘ আছে। ও আচ্ছা, মেসো বাঘ। ওয়াও। মেচু বাঘ কি দেখা যায়? মাঝে মধ্যে ভাগ্য ভালো থাকলে সন্ধ্যার টাইমে দেখতে পারি। মেসো বাঘ দেখা যায়। আবার মানুষের দড়িটি এখানে কামাল মামা আছে। হ্যাঁ, কামাল মামা আছে। কামাল মামা আছে না? বলে কামাল মামা। রাতারগুলে কামাল মামা আছে। হ্যাঁ, রাতা। দেখো বানর। আরে বানরে যে হাঁটতেছে, ওই যে মাটিতে, ওই যে মাটিতে। দেখো বানর। এই 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 এদিক যাও কি ব্যাপার, তুমি কত বানর দেখেছো? ওদিক যাও বাবু। ওই যে বানর, ওই যে ওই যে ওই যে বানরের বাচ্চা, এই যে বাচ্চা সহ মা সহ ওই হাঁটতেছে। যে বাচ্চা সহ মা সহ হাঁটতেছে বানর। ওই যে ওই যে ওই যে ওই যে জুম করে বড় করলে দেখা যাবে। ওই ওই যে স্পষ্ট ভাবে দেখেন, ওই যে ওই যে এই যে ওই ওই যে দেখছেন সোয়াম ফরেস্টে কি আছে? আপু, শুধু বানর আছে আর কিছু নেই। কি নাই? পাখি আছে। বাবু তুমি তো ওদিকে আগাও। ভাই আপনার কাছে রামুর দিকে একটু আগে অবশ্য। কি হলো? কিছু না ভাই, এইগুলো আমার অনেক থেকে দেখা আছে। সুন্দরবনে বাঘ, হরিণ, কি বলবো আর আর কি বলবো আর সব কিছু দেখা আছে আমার। একটু ঘোরো। মুরবি বর্ষাকালে কি এগুলো সব একদম ডুবা থাকে? এই যে মিনিস্টার পর্যন্ত পানি হয়। এই মিনিস্টার বোস পর্যন্ত হ্যাঁ, ওই যে ময়লা দাগ গাছের পাতার দিকে দেখেন কতটুকু পানি। ওই গাছের পাতার দিকে, গাছের পাতা কোন পর্যন্ত দেখবা যে আরো উপরে ওই ওই যে কাদা কাদা বোঝা কাদা যাচ্ছে। কাদা, ওই পর্যন্ত পানি ওঠে। কাদা কাদা ভাব যখন, ওই তখন গাছটা আমরা সুন্দরবন, সুন্দরবন। শুধু নাই কুমির। হ্যাঁ এখানে মিঠা পানির জলাভূমিতে কুমির বাস কুমির করে বাস না। করে না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলবেন।
না মিঠা পানিরও কুমির আছে কুমির আছে, থাকলে রাতারগুলে নাই। রাস্তার গুলে নাই। আমার তোমার আর দিয়া লাগবে না, তুমি যেটা সুন্দরবনে এর আগে ভিডিও করছো, তো অনেক ভিডিও করছো, আমার মনে হচ্ছে পুরোপুরি আমি সুন্দরবনে রয়েছি। মুরব্বি না, ওয়াচ আসলে- টাওয়ারে কি ওঠা যাবে? ওয়াচ টাওয়ার বর্তমান ঝুঁকি থাকা, ওইটার উপরে ওঠা নিষেধ ভাই। বুঝাইতে পারছি, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিন্তু দেখা Hi, যাবে what's তো up? না। ওয়াচ টাওয়ার তো আমাদের এই তো এই মোড়েই আছে। ওই দিকটা ওই নৌকো আপনি তো সরাসরি আমার রাতারগুল গ্রামে ঢুকছে। আবার আর বানর কই একদম রে? কাছেই পাচ্ছেন রাতারগুল সোয়াম ফরেস্ট। এটা হলো আমাদের গ্রাম রাতারগুল সোয়াম ফরেস্ট। রাতারগুল রাতারগুলে ঢোকার 3-4টা এন্ট্রি আছে না? তিনটা পথ আছে। তিনটা পথ। আচ্ছা, মোটরঘাট, চিরুঙ্গি, রাতারগুল মাঝের ঘাট। এইটা কি মাঝের ঘাট? হ্যাঁ, এটা মাঝখানে। এটা হলো আমাদের গ্রাম রাতারগুল। আমি রাতারগুলের স্থানীয়। বুঝতে পারছি, আমার জন্ম মাটি হচ্ছে রাতারগুল। এই গ্রামে আমার জন্ম। এটা হচ্ছে মাঝের ঘাট। হ্যাঁ, এটা হচ্ছে মাঝের ঘাট। ওইটা এটাই তো আমাদের গ্রাম। টাওয়ার দেখা যাবে। ওই যে সামনে। ওরা নামতেছে ওরা। পায়খানা করতে পারবে না এটা হবে কেন, ভুলবার কোনো মাঝি কোনো। কোথায় গেছে? মাঝি সহ হেরে গেছে। আমি সুন্দরবনে গিয়েছিলাম, কিন্তু সুন্দরবনে যাওয়ার পরে এরকম কোনো মানুষজন আমি রেখে দিব না। আমি অনেক হ্যাঁ ফরেস্টার যে ওই যে সুন্দরবনে ওই যে আমাদের যে ঘোড়ায় আরে ভাই রে ভাই, সুন্দরবনে গিয়েছিলাম, কিন্তু সুন্দরবনে কোনো দিনও এত মানুষজন দেখায় এইগুলো রেখে নেই। না না, গুল পাতা গাছ হয় না। সুন্দরবন গুল পাতা গাছ সুন্দরবনে থাকে। ওইটা হচ্ছে মিনি সুন্দরবন। সমস্যা নেই, আপনিও সুন্দরবনে যাবেন, ঘুরে আসছেন, ভালো লাগবে। ঠিক আছে আর দরকার নেই কি ফরেস্ট? সোয়াম ফরেস্ট। সব ফরেস্ট। প্রকৃতির মাঝে সময়টা কাটা নাই যাচ্ছে ভাই সামনে আমাদের ওয়াচ টাওয়ার আছে। বনঘাট সম ফরেস্ট মানে হলো পানির ভিতরে সুন্দরবনের মতোই অল্প, এই যে এটা শীতল গাছ না? মানে শীতল পাটি গাছ। স্মল সুন্দরবন। ওই যে এই যে ওই যে ওয়াচ টাওয়ার। হ্যাঁ শীতল পাটি গাছ কই ওহ, ওই যে ওয়াচ টাওয়ার। না না, আমার স্যার, দেখতে পাচ্ছ? আমার স্যার টাওয়ার টাওয়ার। সুন্দরবন থেকে খুলনা এটা থেকে টাওয়ার বলে। বাগেরহাট। ওয়াচ টাওয়ার এখানে কি এখন পানি নাই? এই যে শুকনো আছে ওই পাশে, ভিতরে পানি আছে। এই যে বেরিবাদের ভিতরে বর্তমান পানিটা আটকানো। এই শীতকালে 6 মাস আমাদের ওই পাশে পানি থাকে। পানি আরো টানবে না মুরব্বি? এই থাকবে আর দিয়ে যাবে না? পাখিগুলা মাথার উপরে। হ্যাঁ। আরে গেলে দেখবি দেখালে ওলা দিটা টাকি আও নেওয়াইয়া। ওই জায়গার পানির মানে ইসের গাছে মূল উপরে গাছটা উপরে নিচে জলাভূমির গুণ, এরাও পানির ভিতরেই হবে, এখানেই হবে, এখানেই। আচ্ছা এই গাছগুলো কি গাছ একদম শীতল পাটির গাছ। শীতল পাটি। শীতল পাটি গাছ, এগুলো আছে শীতল পাটি। হ্যাঁ, এটা হলো শীতল পাটির গাছ, শীতল পাটির গাছ। আর দেখো শীতল পাটির গাছ। আমি কিন্তু লাইনেও গিয়া লইছি, সময় মতো গেছি আইছি। তাহলে এইগুলো কি কালেকশন করে না বাটে বাটে লইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে সম্পূর্ণ মানে রিজার্ভ। এখানে হাত দিয়ে যাবে আবার। হ্যাঁ বল। আমি এই যে পাতাগুলা আমি তো এখন আছি সিলেটে। সিলেট সেটা বেশি পর্যটন এরিয়া হিসেবে যেটা আমি সিলেটে আইছি, কালকে রাত্রে রওনা দিয়ে আমি ভোরে সিলেটে আইছি। থেকে কোনো ইনকাম হচ্ছে না সরকারের ওই যে একটু ট্যাক্স আর বেড়াতে আইছি, বিয়ের অনুষ্ঠানে রেভিনিউ আইছি। পাচ্ছে যে টুরিস্ট যারা বিয়ের অনুষ্ঠানে আইছি। কি জঙ্গল গো! এটা সুন্দরবনে আমি ফোন জঙ্গলের দিচ্ছি, আমি জেনে আছি এনে সুন্দরবনের কালকে কম। চলে আসবো। কালকে এই বাড়ি গেছি। কালকে আসবো কালকে।
আচ্ছা 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 আমরা গিয়েও ভাই কোন দিকে মানে এত সুন্দর দৃশ্য মানে বলার মতো না। ডুব পানি না হাই হাই হ্যালো ও মামা এখানে অবস্থান করবো রাতারগুলের মেইন সুন্দরবনে তো কুমিরের ভয়, বাঘের ভয়। এই সবচেয়ে সুন্দর জায়গা এইটা একটু সামনের ভিউগুলো হচ্ছে রাতারগুলের মেইন পয়েন্ট। ওই যে ওয়াচ টাওয়ার আমার মনে হচ্ছে যেন এটা সুন্দরবনে রয়েছে। আমি আসলে আমার মানে আমি ফার্স্টে মনে হচ্ছে আমি ভাই এটাও অভ্যাস আছে আমার আগে থেকেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমরা এখন রাতারগুল ওয়াচ টাওয়ার সবচেয়ে দর্শনীয় স্থান যেটা রাতারগুল, সেই জায়গায় আমরা এখন অবস্থান করছি। বলতে থাকেন একদম আমারই হয়েছে। আব্বা কই? আপনি বলতে থাকেন না আমি। 50 পর্যন্ত দেয়া অবশ্যই। এটা হলো মিনি সুন্দরবন। এটা হচ্ছে মিনি। আচ্ছা আপনি কথাবার্তা বলবেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে গাইড হিসেবে এই কাগজে গাইড হিসেবে আছেন, কোনো প্রয়োজন হলে আমার সাথে কথা বলতে পারেন। আর আমিও আপনাদের সাথে আছি। আপনিও আমাদের সাথে আছেন না, আমিও আপনাদের সাথে আছি। আচ্ছা শুনলেন আমাদের গাইড হিসেবে মাঝি ভাই হ্যাঁ হ্যাঁ মামা সুন্দর বয়ান, বুঝলাম না আমরা খুবই খুশি হলাম ওনার। যারা আছে কেন বড় ভিডিও করতেছে নাকি কাকা? দেখা যাবে না। এখানে স্থানীয় সদস্য যারা আছে নৌকার মালিক হিসাবে গাইড, ইকো গাইড। স্থানীয় যারা মালিক হিসেবে আছে, ঠিক আছে। এটা মূলত মিনি সুন্দরবন, এটা আর কিছু না। বলেন কি বলবেন? আপনি কি শুনতে চান আমার কাছ বলেন, থেকে? আপনি বলেন। আপনি গাইড হিসেবে কি আমাদের জন্য কি করবেন? আমি গাইডের সাথে একটা বলেন আঞ্চলিক একটা গান শোনাতে পারবেন? এটা সুন্দর একটা গান গান। আমারও দাবি। যে জায়গাতে আপনারা আসছেন সেই জায়গায় তো হ্যাঁ আমারও সেম। জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল। আর এরপরে আমরা আছি বাস্তবে যে জায়গাটা আমরা দেখবো, সেই জায়গাটা হচ্ছে আমাদের সামনের ভিউটা। এখানে জায়গাটা হচ্ছে চিপা। যদি গান শুনতে চান এক সাইডে নৌকা রাখেন, আমরা গান হালকা গান বললো এক সাইডে নৌকা রাখলে তুলে দে অসাধারণ। ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে মদিনায়, যেতে নৌকায় আমি যাব মদিনায়। মদিনায় নবী এলো মায়া মেলার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জোরে। এ দয়াল আল্লাহ যার শোক তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার শোক তার কিসের ভাবনা, আমার হৃদয়ের মাঝে কাবা, মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা। ও মদিনায় অসাধারণ। পাল তুলে দে, ও করিস না, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। মদিনার রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার গোরে গোরে। ওরে কি চাচা শুনলেন, মনে হারা গেল। আমার হৃদয়ের মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা, নয়নে মদিনা। সুন্দর সুন্দর, অনেক ধন্যবাদ, অসাধারণ একটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম মনোরম দৃশ্য। এই কোন এটা? আসল মেইন পয়েন্ট। আসল মেইন পয়েন্ট, আমরা এখন আসল মেইন পয়েন্টে যাচ্ছি। দেখতে পাচ্ছি সোয়াম ফরেস্টের আসল মেইন পয়েন্ট। আমরা সম্পরেস্টের মেইন পয়েন্টে যাচ্ছি। এখানে অনেকজন ট্রাভেল বলাকার আছে, অনেক মানুষজন আছে, অনেক মানুষজন এসেছে। এ ভাই কি হচ্ছে?
আস্তে লাগিয়ে দিয়ে না মামা। খুব ভালো লাগতেছে কারণ এইখানে অনেক ডলার অনেক নৌকা নিয়ে এখানে এসেছে, খুব ভালো লাগতেছে। আরে বাইরে ভাই, ও অসাধারণ। এটা হচ্ছে কি জন্য নাম এটার? এই গাছের নামটা কি? এই আচ্ছা বলো, আচ্ছা এই গাছের নাম কি? অত্যন্ত আল্লাহর সৃষ্টি কমল গাছ, কমল অত্যন্ত কমল গাছ। ওটা তো সুন্দর একটা দৃশ্য এবং এখানে অনেক পর্যটক এখানে এসেছেন, অনেক পর্যটক এসেছেন এবং এটা হচ্ছে মিনি সুন্দরবন। আর এই যে ইয়াটা, অনেক মানুষজন এখানে এসেছে এবং এইটা দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরো সুন্দরবন এবং এখানে পাখি আছে। আমি এইখানেই ফার্স্ট টাইম সুন্দরবনে, এর আগেও আমি সুন্দরবনে গেছি, কিন্তু সুন্দরবনে মানে এত মানুষজন, মানে আমি সুন্দরবনে এত মানুষজনকে কখনো আমি দেখতে পারি নাই। আর আমি কি বলবো, আমার মনে হচ্ছে এটা সুন্দরবনও আবার এর মধ্যে আবার এর যেরকম সুন্দরবন মিনি সুন্দরবন আছে, ঠিক সেরকম এত নৌকা মানুষজন যা আসা করতেছে, পর্যটক, মানে এখন অসাধারণ। মানে এইটা একেবারে বৈচিত্র্যময় একটা দৃশ্য। আর আমি বলবো যাব মদিনায় রে নৌকা। আমরা এখানে শেষ সীমান্ত, আচ্ছা এর শেষ সম্বন্ধ পানি যেখানে আছে এই পর্যন্ত আমরা কাটি। এর ভিতরে যাওয়া যাবে না মুরব্বী? যদি দেখতে যান কাদা দিয়ে যদি ভালো লাগে হাঁটিয়ে দিতে পারেন। মানে এটি দেওয়া যাবে? আচ্ছা হাইটা এটি দেওয়া যাবে, কিন্তু এর ভিতরে আচ্ছা হাঁটিয়ে দিতে পারেন। আচ্ছা, অনেক লোকজন এখানে গেছে, উঠছে, 2টা মেয়ে আর একজন ছেলে। আচ্ছা ঠিক আছে, কি নাম্বার নিচে না ইচ্ছা নাই, কাদা ইচ্ছা নাই, নামবো না। নিচে আমি যাচ্ছি, যখন আমি তো যাবো। যদি পানি থাকতো সব জায়গাতে ভিতরে লইয়া যাইতাম। না না ঠিক আছে। না আমাদের এমনি আর সময়ও বেশি নেই, দরকার নেই। আপনারা শীতকালের মতো আসছেন আর কি, পানিটা খালের মধ্যে পড়ে গেছে। আচ্ছা আপনি ব্যাকে যান, চালের ইচ্ছা আছে টানা দিতে পারেন। এখন ব্যাকে যান, এখন ব্যাকে যান। ব্যাকে যান, মাঝখানে ছিল ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি এত সুন্দর কোনো বললেন। তো খুব ভালো লাগতেছে, ঠিক আছে। এতই ভালো লাগতেছে বলার মতো নয়, ব্যাক করি আস্তে মানে এত সুন্দর। আর মানুষজন তো অনেক মানুষজন এখানে, 6টা-7টা নৌকাটাও অবশ্যই আছে। আর অনেক সুন্দর, মানে এত মানুষজন এসেছে এবং প্রকৃতি করলাম, অনেক সুন্দর প্রকৃতির যে খেলা করছে, অনেক সুন্দর। এখানে বানর দেখতে পেলাম আমরা। তো আমরা আবার ব্যাক করতেছি। সো ফ্রেন্ডস, যদি আপনাদের দেখাচ্ছি পর্যটক কতজন আছে, এই যে পর্যটকগুলা, এই যত পর্যটক, এই সবাই হচ্ছে চট্টগ্রাম ছাড়া আরো অনেক বহুত মানুষজন এখানে আছে, খুলনা থেকে এসেছে, চিটাগং, সিলেট, আরো অনেক জায়গা থেকে পর্যটকরা এসেছে। শেষ এই যে লাইভ, এই যে লাইভ, রিলস লাইভ। এত মানুষজন, মানে অনেক মানুষজন আর অসাধারণ দৃশ্য, পুরা চমকে গেছি। এত পর্যটক বলার মতো নয়, বলা মুশকিল। আর এখানে আরো অনেক মানুষজন আছে, কেউ শুয়ে যাইতেছে।
এর আগেও দেখছেন আপনারা। আর এটা কত সুন্দর ভিউ দেখো, হ্যালো হাই ভিউয়ার্স, এত সুন্দর একটা মানে মানে এত সুন্দর সুন্দর একটা দৃশ্য। একটা পাখি দেখা যাচ্ছে, রাতালপুরে এসেছি ঘুরতে। পাখি কই, পাখি কই? সামনের ভিউটা বেশ সুন্দর আসছে। এই মানুষজন অনেক বেশি, অনেক মানুষজন। আল্লাহর পবিত্র সৌন্দর্য। মানে এদিকটা মানে আকাশের ইয়াটা অনেক সুন্দর, ওয়েদারটা অনেক সুন্দর। আর এত মানুষজন বাইরে ভাই, আমি এত মানুষজন জীবনে সুন্দরবনে আমি দেখি নাই, ফার্স্ট টাইম আজকে আমি দেখতেছি। সব ভালো লাগতেছে এবং ওইটা টাওয়ার দেখা যাচ্ছে। তো আজকের জন্য সো ফ্রেন্ড, আমরা চলে যাচ্ছি আর প্যাক করতেছি। তো রাটালপুরকে আমরা টাটা বাই বাই বলে নিই, টাটা বাই বাই বলে দিই। তো ফ্রেন্ড ভালো থাকেন, সবাই ভালো থাকুক। সবাই ভালো থাকুক। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।